আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লিফট থেকেই ভিডিও করলাম। এই যে বাবুকে নিয়ে রাফিয়াকে স্কুল থেকে আনতে যাচ্ছি, চলে যাচ্ছি। একটু পরে আবার জয়েন হচ্ছি। এই যে বাসা থেকে এখন বাইর হয়ে যাচ্ছি। একটু আগে আগে বাইর হচ্ছি। আজকে হালকা বাতাস আছে, অনেক রোদ উঠছে আজকে, হালকা ঠান্ডা, ভালো লাগতেছে, খারাপ না। এই যে কবুতরগুলো, এগুলোই দেখা যায় শুধু। এই যে বাবুর গাড়ি, ময়লার ব্যাগটা ফেলে দিছি আর কি। এখন যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে করতে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করছি, দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি বাচ্চা কাচ্চা নিয়ে। এই আর কি। এই সাইডটা অনেক পরিষ্কার করে ফেলছে, অনেক ময়লা ছিল। মানে কনস্ট্রাকশন যে এখন কাজ করছিল তখন এখানে অনেক হাবিজাবি সব কিছু এখানে রাখছিল। তারপরে দেখুন ওই সাইডে এখনও কোনো কাজ হয় না, এমনি নর্মালভাবে সব পরিষ্কার করে রেখে আসছে। কিন্তু আমাদের পাশের যে গেটটা, ওই গেটটা খুলে দিলে হয়তো আমাদের জন্য একটু ভালো হইতো, বাচ্চাদের আনতে অনেক দূর ঘুরে যাইতে হয়তো, একবার কুলানো যায় না। দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়ায় আবার দিয়ে আসে। এখন কিন্তু দুপুরবেলা দুই বাচ্চা আগে আগে বের হয়ে যায়। আজকে আবার আগে আগে দিয়ে যাইতে হবে রাফিয়াকে। এইদিকে কত সুন্দর সব গাছের পাতা। আমার থেকে অনেক সবুজ ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমার এই সময় যখন ধানের মাঠ আমাদের গ্রামের, অনেক ভালো লাগতো, সবুজে ঘেরা সব কিছু। মাঠে গেলে মনটা একদম ভালো হয়ে যেত যখন ধানের সবুজ মাঠ দেখতাম। ধান যখন হয় হলুদ বর্ণ ধারণ করে তখন একরকম সৌন্দর্য, আবার সবুজ বর্ণের সময় এক রকমের সৌন্দর্য। সত্যি অসাধারণ লাগে। যাদের গ্রামে থাকেন তারা অবশ্যই মাঠে যে এই সময়টা এনজয় করুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। মনে যত ক্লান্তি গ্লানি যাই থাকুক, মনে দুঃখ থাকুক, কিচ্ছু থাকবে না। কেননা এত ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায় যখন সবুজের মাঝে মানুষ যায়। সবাই মনে যত কষ্ট থাকুক ছু মেরে উড়ে যায়, এমন আমার ভালো লাগতো সত্যি কথা। এই যে এদিকে সব বন্ধ করে রাখছে এখনো, এটা কনস্ট্রাকশন এরিয়ার জন্য এখানে কেউই যাইতে পারবে না এরিয়াতে। আমরা যাচ্ছি, আর আকাশে যে কত প্রতি ঘন্টায় ঘন্টায় দুনিয়ার প্রচুর প্লেন যায়। মন চায় যে প্লেনগুলো যায়, কবে যে আমি যাইতে পারবো বাংলাদেশে, সে আশায় বসে আছি। ওই যে এখন একটা যাচ্ছে, আরেকটা যাচ্ছে, দুইটা প্লেন যাচ্ছে আকাশে। সত্যি কথা, এই প্লেনগুলো দেখলে মনে হয় যে কবে যে আল্লাহ আমার আশা পূরণ করবে, কবে যে আমি বাংলাদেশে আবার যাইতে পারবো। আমার মনটা পড়ে আছে শুধু বাংলাদেশে, সত্যি কথা যেটা। সবাই অবশ্যই আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। হালকা হালকা বাতাস, ভালোই লাগতেছে সত্যি কথা। তারপরে হচ্ছে আজকে একটু কথা শেয়ার করতেছি। এখানে থেকে কয়েকদিন আগে ফুল সব ঝরে গেছে, ধরতে গেলে সামারে অনেক ফুল হয়েছিল, সব ফুল হয়ে গেছে। আর আমি বাইর হইতে পারি নাই ব্যস্ততার কারণে, সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেও পারি না। এটা দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেছে এই ফ্রান্সে। আমার অনেক দিনই হয়ে গেছে, যে কিভাবে চলে গেছে বুঝতেও পারি নাই।
কিন্তু মনটা ঠিকই পড়ে আছে বাংলাদেশে আমার, অলওয়েজ। এই যে সাইডে মার্কেটে যায় এদিক দিয়ে, আর আমি যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার। আসলে আমি সব কিছুই করি, কিন্তু মোবাইল হাতে নিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টাই পাই না। সত্যি কথা, ভালো লাগে না, একবার মনটা একদম হয়ে থাকে। কিন্তু রান্না বান্না সবই ঠিক আছে, বাহিরেও যাই। যেদিন ওই দিন গেলাম, কিন্তু ভিডিও অল্পটুকু করার পরে হঠাৎ করে শরীর খারাপ করতেছিল, তখন আর মোবাইলটা ধরে যে ভিডিও করব সে মুডে ছিল না। এই যে বিড়াল, এইসব বিড়াল দেখলো বাংলাদেশের কথা মনে পড়ে যায়। কালো বিড়াল একটা। এই যে চলে আসছি, আবার কথা হবে। কি সুন্দর লাগতেছে এই সাইড থেকে, আকাশটা অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে আকাশটা। দেরি হয়ে যায় দেখে আগে আগে চলে আসছে আজকে। আগে আগে চলে আসি ভালো, দেরি হওয়ার থেকে। এই সাইড থেকে জায়গাটা সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে এই সাইড থেকে। এই সাইডে সব গাছ। দমুজ যে মার্কেট, ওই মার্কেটের ওইদিকে হচ্ছে সব পাহাড়ি অঞ্চলের মতো, মানে উঁচু জায়গাতে সব বিল্ডিং এরিয়াগুলা। এই যে চুলের কি অবস্থা, যাও যাও বাসা চলো, তাতে তাতে সবাই চলে যায়। মেয়েকে নিয়ে যাচ্ছি বাসায়। কেমন দৌড়াদৌড়ি করতেছে। দিনটি ভালোই কাটতেছে আলহামদুলিল্লাহ। জীবন কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, এটাই অনেক আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা দেখছেন কোথায় চলে গেছে। এই যে আমার মেয়ের খাবার নিয়ে নিলাম, এখন খাইয়ে দিব মেয়েকে। এখানে চিকেন কোরমা আর হচ্ছে মাছ ফ্রাই করা হয়েছে। এই যে চিংড়ি মাছ আর ডিম ভুনা আমাদের বাসারে। আর হচ্ছে এগুলা আরও অনেক কিছু আমার মেজো যা পাঠিয়েছে রান্না করে। উনি আসছে আর কি, ওই শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। অনেক কিছু নিয়ে আসছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সত্যি কথা। অনেকগুলো রান্না বান্না, তারপরে বাবুর জন্য কাপড় চোপড়, তারপরে হচ্ছে এই যে মেজো বাবির দেওয়া খাবার দাবার, এগুলো নিয়ে আসছে। রাফিয়ার জন্য অনেক চকলেট নিয়ে আসছে। রাফিয়ার এমনি চকলেট খাইতে দেই না, দাঁত নষ্ট হয়ে যায় এই জন্য। আর আকাশটা দেখুন, রৌদ্র আজকে গরম আছে, মোটামুটি ভালোই গরম আছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, আমার মেয়ে সহ। এই যে রাফিয়ার জন্য রাফিয়ার জেঠুরা জেঠিয়াম্মুর ভালোবাসা রাফিয়ার জন্য চকলেটের বন্যা। রাফিয়ার জন্য তেমনি চকলেট বেশি খাওয়ানো হয় না, কম কম ইয়া করি, কেননা যখনই আনি তখন সবগুলো শেষ করে ফেলে। এই যে মেয়েকে দিয়ে আসলাম স্কুলে, আর এখন বাসায় যাচ্ছি, বাসার কাছে চলেও আসছি। সবার কাছে বিদায় জানাচ্ছি। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।